হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে আমরা সেই সংখ্যাটির বর্গ করব কি করে। এটার একটা শর্টকাট টেকনিক আছে। সাধারণত আমরা কি করে যে কোনো সংখ্যা বর্গ করতে গেলে আমরা সেই সংখ্যাটাকে দুবার করে লিখি। যেমন 35 স্কোয়ার বলেছে, 35-এর নিচে 35 লিখলাম, তারপরে গুণ করে দিলাম, যেটা হলো, এতে কি হলো, আমাদের অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা এই প্রসেসে করলে আমাদের অনেকটা সময় থাকবে। যখনই দেখবে কোনো সংখ্যার শেষে 5 রয়েছে, কোন সংখ্যার শেষে 5 রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, সেই সংখ্যাটিকে 5 রয়েছে 5 স্কোয়ার করে দেবে। 5 স্কোয়ার কত? 25। তাহলে তারপরে রয়েছে কত? 3। 3-এর পরের সংখ্যা কত? 4। 3-এর পরের সংখ্যা কত? 4। 3 4 12, গুণ করে দেবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো একই রকম ভাবে এখানে কত আছে? 65। তাহলে 5 স্কোয়ার কত? 25। 6-এর পরের সংখ্যা কত? 7। তাহলে কত হবে? 6 7 42। দেখো চট করে আনসারটা হয়ে গেল। এরপরে দেখো আমাদের রয়েছে কত? 105। যদি 3 সংখ্যাও থাকে কিন্তু শেষে যদি আমাদের 5 থাকে, তাহলে আমরা একই রকম নিয়মে বর্গ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি, এই 5 যেটা থাকবে, 5 স্কোয়ার কত? 25। 10, 10-এর পরের সংখ্যা কত? 11। তাহলে 10 11 কত? 110। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এবার দেখো একই রকম ভাবে তোমরা 45-এর বর্গ কত হবে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে।